দেখছেন কালারটা দেখেছেন কত সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আপনারাও কি বাড়িতে এরকম জামাই ষষ্ঠীর দিন চিকেন কারি বানাতে চাচ্ছেন? তা আবার বিভিন্ন পদে রান্নার মাঝে একদম কম সময়ের মধ্যে ঘরোয়া উপকরণ দিয়ে। নমস্কার মাই টু ফ্যামিলি, রূপার রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। বন্ধুরা, আজকে আমি হায়দ্রাবাদি চিকেন কারি রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে একটা প্লেটের মধ্যে সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি। বেরেস্তা ভেজে নেওয়ার জন্য কড়াই তেল দিয়ে দিলাম, তেলের ওপর পেঁয়াজ দিয়ে দিলাম। খুন্তি দিয়ে নেড়েচেড়ে একটু সময় নিয়ে খুব সুন্দর করে লাল লাল করে পেঁয়াজের বেরেস্তা ভেজে নিতে হবে। ঠিক যেমন আমরা বিরিয়ানি বানাতে সময় পেঁয়াজের বেরেস্তাটা আগে ভেজে নিই, ঠিক সেরকমই সেম প্রসেসে পেঁয়াজের বেরেস্তাটা আমি এখানে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি তেল ঝরিয়ে বেরেস্তাটা একটা প্লেটের মধ্যে তুলে নেব। বেরেস্তাটা তো এখানে তুলে নিলাম। আসুন বন্ধুরা, এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিই। চিকেন ম্যারিনেট করার জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিকেন। চিকেনটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনের ওপর দিয়ে দিলাম ছোটো চামচের 4 চামচ টক দই। টক দইয়ের ওপর দিয়ে দিলাম বেরেস্তা। বেরেস্তার ওপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর এই তিনটে উপকরণ খুব সুন্দর করে হাত দিয়ে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এখানে আমার এই তিনটে উপকরণ হাত দিয়ে খুব সুন্দর করে চিকেনের সাথে মাখানো হয়ে গেছে। এরপর চিকেনের উপর দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা। আবারও খুব সুন্দর করে সমস্ত উপকরণগুলো চিকেনের সাথে খুব সুন্দর করে মেখে 45 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি 500 গ্রাম চিকেনের জন্য 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর 5টা শুকনো লঙ্কা নিয়েছি। আপনারা শুকনো লঙ্কার পাশে কালারের জন্য 2টো কাশ্মীরি লঙ্কাও রাখতে পারেন। কাশ্মীরি লঙ্কাটা অপশনাল, না থাকলে আমার মতো শুধু শুকনো লঙ্কাও দিতে পারেন। গোটা মশলাটা আমি এখানে হালকা করে রোস্ট করে নেব। রোস্ট করা আমার হয়ে গেছে। এরপর সিলবাটার ওপর দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি আর হালকা করে রোস্ট করে রাখা গোটা মশলা। পেঁয়াজ আর গোটা মশলাটা পিনট করে বেটে নেব। বেশ কিছুক্ষণ পর এখানে আমার 45 মিনিট হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে। তেলের ওপর কোনো গোটা মশলা দেব না। বেটে রাখা মশলাটা আমি তেলের ওপর দিয়ে দেব। এরপর খুন্তি দিয়ে নেড়েচেড়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। মশলার উপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আবারও একটু খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিলাম। মশলার সাথে হলুদ গুঁড়োটা একটু নেড়েচেড়ে নেওয়ার পর এরপর ম্যারিনেট করা চিকেনটা আমি মশলার ওপর দিয়ে দিলাম। চিকেনটা মশলার ওপর দিয়ে দেওয়ার পর একদম হালকা আঁচে খুব সুন্দর করে খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিতে হবে একটু সময় নিয়ে। আমার যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। বন্ধুরা, জামাই ষষ্ঠীর দিন ভিন্ন পদে রান্নার মাঝে কিছু রান্না আমাদের সময়ের অভাবে হয়ে ওঠেনি। আমি বলছি বন্ধুরা, এই হায়দ্রাবাদি চিকেন কারি সেম প্রসেসে বাড়িতে যদি আপনারা একবার বানান, হাজার ব্যস্ততার মাঝে আর যে কোনো ওকেশনে ভিন্ন পদে রান্নার মাঝে আপনারা এই চিকেন কারিটা অবশ্যই বানাতে পারবেন। একদম সময় কম লাগে আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে। এই দেখুন বন্ধুরা, খুন্তি দিয়ে লাড়তে লাড়তে এক্ষুনি দেখুন বন্ধুরা চিকেন থেকে তেল বেরিয়ে আসছে। তার মানে চিকেনটা প্রায় আমার কষানো হয়ে এসেছে আর চিকেন থেকে গন্ধও ছেড়ে গেছে। এরপর কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে দেব। একদম হালকা আঁচে কিছুক্ষণ আমার হয়ে গেছে। চাপা খুলে খুন্তি দিয়ে আবারও খুব সুন্দর করে চিকেনটা আমি কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, চিকেনের কালার দেখলেই বোঝা যায় চিকেন কষা হয়েছে কিনা। চিকেনের কালারটা দেখেছেন কত সুন্দর এসেছে। এখানে আমার চিকেনটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আপনারা তো দেখেছেন মশলা কষার সময় মশলাতে আমি কতটা তেল দিয়েছিলাম। ঠিক তাই এই চিকেন কারি বানাতে গেলে একদম অল্প তেল লাগে। আর এখানে দেখুন বন্ধুরা, চিকেন থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এখানে আমার পুরোপুরিভাবে চিকেনটা কষানো হয়ে গেছে। উপর দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এরপর খুন্তি দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে নেব আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কালারটা দেখেছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এই জামাই ষষ্ঠীর জন্য একদম কম সময়ের মধ্যে পারফেক্ট চিকেন কারি। এখানে আমার চিকেন কারিটা হয়ে গেছে। উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম। খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে একটা বড় পাত্রের মধ্যে চিকেন কারিটা আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমি চিকেন কারিটা কড়া থেকে একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। কালারটা দেখুন বন্ধুরা, জাস্ট একদম পারফেক্ট হায়দ্রাবাদি চিকেন কারি। যেই দেখবে এই চিকেন কারির প্রেমে পড়ে যাবে, একদম গ্যারান্টি দিয়ে বলছি। আসুন বন্ধুরা, এরপর এই চিকেন কারিটা ভাতের সাথে পরিবেশন করা যাক।
আবারও বলছি বন্ধুরা, এই হায়দ্রাবাদি চিকেন কারিটা বাড়িতে একবার হলেও বানাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এই দেখুন বন্ধুরা, এখানে আমার চিকেনটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে, একদম নরম তুলতুলে। সত্যি বলছি বন্ধুরা, এই চিকেন কারিটা খেতে যা হয়েছে না, দারুণ। আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।